মনুষ্যত্বের দিক দিয়ে ভাবতে গেলে এটা একদমই পৈশাচিক কাজ। আর যারা করছে তারা আমার মতে হয়তো পরিবারের আদর্শ শিক্ষা নিয়ে এই কাজটা করে নাই। সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ওইখানকার ছাত্রদের কাছ থেকে তো আমরা এই ধরনের কিছু আশা করি না। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যা করা হয় এবং পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে আরেকজনকে পিটিয়ে হত্যা করা হয়। কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইখলাসুর রহমান। আমাদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনারা আপনাদের মতামত স্পষ্টভাবে দিতে পারবেন। আমাদের আজকের জিজ্ঞাসা, একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে আসলে সাধারণ মানুষ এবং ছাত্র জনতা কি ভাবছে, চলুন জেনে নেওয়া যাক। মনুষ্যত্বের দিক দিয়ে ভাবতে গেলে এটা একদমই পৈশাচিক কাজ। আর যারা করছে তারা আমার মতে হয়তো পরিবারের আদর্শ শিক্ষা নিয়ে এই কাজটা করে নাই। কারণ যে একটা পরিবারের আদর্শ থেকে বড় হয় তার ভিতরে এইরকম মর্মান্তিক কাজ করার ঘটনা কখনোই মাথা আসে না। হইতে পারে স্বাভাবিক মারামারি করতে পারি, একটা আবেগের ঠেলায়, ওই যে এক ভাই বললো আবেগের ঠেলায় তারা মারছি, এখানে তো আবেগ কোনো প্রশ্নই আসে না। এখানে একটা মানুষকে, হ্যাঁ সে আওয়ামী লীগ পন্থী হইতেই পারে স্বাভাবিক, এখানে মেন্টালি সিক, যেটা এক ভাষায় বলা যায়। আর আমার কোনো ভাষা নেই ভাই এই বিষয়ে বলার, কারণ শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এটা হলো প্রাচ্যের অক্সফোর্ড। ছোটবেলা থেকে শুনে আসি, প্রাচ্যের অক্সফোর্ডে যদি এরকম একটা মর্মান্তিক কাজ হয়, আমার মতে এটা সরকার কি বিবেচনা নিবে সেটা সরকারই একমাত্র ভালো জানে। কারণ সরকার যদি এটা কোনো পদক্ষেপ নেয় তাহলে বাঙালি ছাত্র হিসেবে বলতে পারবো যে আমরা আসলে গর্ববোধ করব। সবাই কিন্তু ছাত্র না ভাই, আমার মতো অনেক ছাত্র আছে, কিন্তু মনুষ্যত্ব নিয়ে যেটা চলবো ওইটা হলো ছাত্র। কারণ আমি পড়াশোনা করে একদম তো বড় হয়েছি, এখানে মনুষ্যত্ব আমার ভিতরে যদি কাজ না করে তাহলে আমি কিসের ছাত্র? আসলে ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনা এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ঘটনা, আসলে দুটি ঘটনাই খুবই দুঃখজনক। সর্বোপরি কেউ যদি কোনো অপরাধ করে, আমাদের দেশে আইন আছে, আমাদের সবারই উচিত হচ্ছে যে আইনটা নিজের হাতে তুলে না নিয়ে আইনের দায়িত্বে যারা আছে বা পুলিশ যারা আছে তাদেরকে ওই অপরাধীকে তুলে দিতে হবে। যদিও ঢাকা ইউনিভার্সিটির যে দুঃখজনক ঘটনা এবং একজনকে পিটিয়ে মারা হয়েছে, সে, আমি যতটুকু জেনেছি যে সে অপরাধী ছিল না, বাট কোনো একটা ঘটনাচক্রে সে আহ, সাধারণ শিক্ষার্থী বলি আর আসলে সন্ত্রাসী বলি যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা ঘটনাটা, এটা আমাদের জন্য কখনোই কাম্য নয়। আসলে আমরা আহ, সর্বশেষ যে আন্দোলনটা দেখেছি, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারপরে যে স্বৈর শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের যে অংশগ্রহণ, আমি একজন সাধারণ মানুষ হিসাবে চাই যে আমাদের দেশ সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের দেশের যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আপনার অস্ত্রের যে ঝনঝনানি, এগুলো আমরা চাই না। আমরা একটা সুখী সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, যেখানে আমরা সবাই সুন্দরভাবে আমাদের জীবনযাপন করব এবং আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আমাদের আইনটা যেন সবার জন্য সমান হয়, এই প্রত্যাশায় আর কি। যে ঘটনা ঘটছে এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। কারণ একটা ছাত্র সমাজ তারা যে হুমজিকালি একটা কাজ করবে এটা মেনে নেওয়া যায় না, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এটা যদি পলিটিক্যাল হয় তাহলে আরও দুঃখজনক। আমি বলতে চাই যে শিক্ষা অঙ্গন সন্ত্রাস মুক্ত এবং রাজনীতি মুক্ত না হওয়া পর্যন্ত দেশের উন্নতি কোনো পক্ষেই সম্ভব না। এই যুগে যুগে বিগত যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, তারা ছাত্রদেরকে, মেধাবী স্টুডেন্টদেরকে তারা টাকা দিয়ে তাদের স্বার্থে ক্যাডার তৈরি করেছেন এবং এর মূলে শিক্ষাঙ্গনে যত সন্ত্রাস, যত মারামারি, যত হানাহানি, যত কোলাহল, এর মূলে হলো এই পলিটিক্স, এই রাজনীতি। এই জন্য আমি চাই কেন, সবাই চায়, কিন্তু এটা জানি না পরে এটা কি হয়ে যায়। তো সেরকমই মনে হচ্ছে। তো এগুলো আসলে সবাই দেখতেছে এখন, আবার হয়তো বা সেরকমই শুরু হবে, ঘরে ঘরে গৃহযুদ্ধের মতো অবস্থা হয়ে যাচ্ছে। এখানে আসলে ওইভাবে আহামরি কিছু বলার নাই। সবাই জনগণ
যেটা ভালো মনে করে সেটাই হবে। গ্রহণযোগ্য না আসলে এখন, আহ, দুঃখজনক অনেক। আসলে এটা ফেসবুক খুললেই এখন এইটা সামনে চলে আসলে আসলে চোখে পানি রাখার মতো। এটা আসলে আইনি ব্যবস্থাটা খুব দ্রুত নেওয়া উচিত, আর না হলে প্রতিদিনই এরকম হচ্ছে এখন। তো যত সম্ভব তাড়াতাড়ি এটা আইনানুগ ব্যবস্থা নেওয়াটা জরুরি। আমি কি বলবো, আপনার বাংলাদেশে এই ধরনের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ওইখানকার ছাত্রদের কাছ থেকে তো আমরা এই ধরনের কিছু আশা করি না। ওরা সবসময় ভালো ভালো কাজে আন্দান দেয়, ভালো সামাজিকতায়, বন্যার্তদের পাশে দাঁড়ানো। ওরা এত ভালো কাজের মধ্যে যদি এই ধরনের কিছু করে তাহলে তো ওই ভালো কাজের সুনামগুলো নষ্ট হয়ে যাবে। তো কাউকে সন্দেহ করে কোনো কিছু করা তো আসলে এটা কাম্য না। আপনার ব্যাপারে তো আগে তদন্ত করা উচিত, তাই না?